परम सचिदानंदन आर्द प्रकाश पदम प्रणमामि सदा प्रभुपाद पदम विपुलीकित वैष्णव भावदनम विशुद्धीकित गौरमतं सुखिदं विदलीकृत रोम विरुद्धमतं प्रणमामि सदा प्रभुपादपदम्। उपस्थित आचार्य वैष्णववृंद सन्यासीवृंद सज्जनवृंद वैष्णववृंद मातृमंडली आज श्रील प्रभुपादेर पाद पद्मे बांगुली पुष्पांजलि प्रदान करবার জন্য দাসাধনকে শ্রীধর মহারাজ আদেশ করেছেন, কিন্তু আমি আমার বাগানে এখনো পুষ্পাঞ্জলির পুষ্প ফোটে নাই, আর আমার পুকুরে জল নেই। আমি যে অর্ঘ্য দান করব, সেই অর্ঘ্য পুষ্প চন্দন জল, এরা আমরা প্রেম ভক্তি রতিমতি এই সমস্ত কিছু না থাকলে কেবল বাহ্য পুষ্পাঞ্জলি দিয়ে আমি নাম কিনতে পারি, আমি বাংময়ী পুষ্পাঞ্জলি করতে পারি, তাতে আমার ধর্মোদ্ভাসিতা প্রকাশিত হয়। কিন্তু আমি মনে করি আমি যদি প্রাণকেই পুষ্পাঞ্জলি রূপে তার সেবায় আত্মনিয়োগ করতে পারি, তাহলেই প্রকৃতপক্ষে পুষ্পাঞ্জলি হয়। তার আদর্শ, তার আচার বিচার প্রচার বৈশিষ্ট্যকে যদি আমি মনে প্রাণে বরণ করতে পারি, তাহলে যে রমণীর সাধ্যি তার কপালে সিন্ধু না থাকলেও তার পতিব্রতা ধর্ম তাকে স্বর্গে তুলে দিতে পারে, এমনকি ব্রহ্মা বিষ্ণুকেও বশীভূত করতে পারে। একটাই কথা আমাদের জানতে হবে, আমরা কায় মনোবাক্যে কৃষ্ণ সেবা করব। আমি প্রভুপাদের চরণে প্রার্থনা করি, তিনি যেমন এই জগতে বৈষ্ণব ভাবধনকে প্রকাশ করেছেন, আবার চৈতন্যের মতকে বিশদ করে প্রকাশ করেছেন, অপরদিকে বিশদ করতে যে রূপানুগ বৃদ্ধ মতগুলোকে দমন করেছেন, ধুয়ে পরিষ্কার করে দিয়েছেন, তেমনি আমার ভক্তি, আমার মধ্যে ভক্তি সম্পর্কে তিনি প্রকাশ করুন। চৈতন্যের মত আমার অন্তরে আছে, যেহেতু আমি নিত্য কৃষ্ণ দাস, অতএব তিনি সেটাকে আরো বিশদ করুন এবং রূপানুগ বিরুদ্ধ যে সমস্ত ভাবধারা আছে, কারণ আমি বদ্ধজীব, এই মায়ার সংসারে এসে নানা প্রকার কুসংস্কারের সংস্কৃত আমাদের বুদ্ধির শুদ্ধ স্বরূপ রূপের ভাবনা অভাব, তথাপি কোন সৌভাগ্যক্রমে কোন স্বীকৃতিক্রমে সে গুরুপাদ পদ্ম প্রভুপাদের সেবা সৌভাগ্য আমাদেরকে দান করেছেন। সেই জন্য আমরা নিজেকে কৃতার্থ মনে করিলেও চারিত্রিক দিক দিয়ে আমি কমা, তাই আমি আজ এই প্রভুপাদের পাদ পদ্মে তারা পুষ্পাঞ্জলি দিতে এসেছেন। সকলের কাছে আমি প্রার্থনা করি তারা আমার প্রতি সদাই দৃষ্টিপাত করুন, যাতে আমার চিত্ত চৈতন্যের মধ্যে বিশদ হয় এবং প্রভুপাদের বিচারে আমার বৈষ্ণব ধন সম্পত্তি প্রকাশিত হয়। রূপানুগ বৃদ্ধ মত অন্তর থেকে চলে যায়। রূপানুগ বৃদ্ধ মত হল সহজাবাদ,
যারা প্রাকৃত কাম ধর্মে দীক্ষিত হয়ে আবার অপ্রাকৃত প্রেমের কথা নিয়ে টানাটানি করে, যারা এই জগতের নিঃস্বার্থ ধারা নিয়ে ওই প্রেম পুরুষার্থের কথা আলোচনা করতে চাই, তারাই রূপানুগ বিরুদ্ধ মতবাদী। অতএব তাদের থেকে আমাকে মুক্ত করুন। তিনি নয়নমণি মঞ্জুরি নাম ধরে বিশ্বমানন্দিনীর সেবায় আছেন এবং তিনি সচিনন্দনের ভাব সম্পত্তিকে হার্দ ভাব সম্পত্তিকে জগতে প্রকাশ করেছেন রূপানুগ ধারায়। অতএব তিনি আমারও এই জগৎ, আমার চিত্ত জগতে রূপানুগ ভাবধারাকে প্রকাশ করুন। নয়নমণির আনুগত্যে তার সেবা করবার, রাধা কুঞ্জবিহারীর সেবা করবার প্রবৃত্তিকে দান করুন। আমার বোন মহারাজ বলেছিলেন আমার প্রভুপাদ কুঞ্জবিহারীকে কত ভালোবাসেন। প্রথমেই দীক্ষাকালে তিনি তার আরাধ্য দেবতার নাম দিয়েছেন, আর আরাধ্য দেবতা হচ্ছে কুঞ্জবিহারী, সেই জন্য কুঞ্জবিহারী নামটা দিয়ে দিলেন। আর সিদ্ধ স্বরূপে তার নিজের নামটা বিমলা প্রসাদের বিমলা নামটা শিষ্যকে দিয়েছেন। অতএব সকলে খুশি দেখুন। আজ তিনি কুঞ্জবিহারীকে কত ভালোবাসেন, আর তারই পাদ পদ্ম আশ্রয় করবার সৌভাগ্য বহুপাদি টেনে দিয়েছেন। অতএব তিনি আমাদেরকে চিরকাল রক্ষা করুন। এখন শ্রী বিশ্বভানুসুতা দয়িতানুচরণ করুণাশ্রিত রেণুতদ সমহং মগদাপ্লুত পাবন শক্তিপদং প্রণমামি সদা প্রভুপাদপদম। শেষে একটা কথা বলছি, যদি আমার সময় বেরিয়েছে। আমার গুরুদেবের আদর্শ এই ভক্তি স্বরূপ সন্ন্যাসী মহারাজের মধ্যে রয়েছে, যার জন্য আজ এত বিশাল বৈষ্ণব সম্মেলন উপস্থিত হয়েছে। কোনো অর্থের চিন্তা নেই, অথচ যেন মা লক্ষ্মী এবং সরস্বতী তার কাছে ফেলে আসছে। অতএব তিনি সুস্থ রূপে প্রভুপদের সেবা করে চলেছেন। আমরা তার দাসত্ব করে ধন্য। জয় গুরু।